দর্শক, ইউক্রেনকে কেয়ামত দেখাইয়া দিছে পুতিন। একেবারে কেয়ামত দেখছে এবার ইউক্রেন। চলুন বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। অনেকগুলো বড় বড় সংবাদ রয়েছে। দুঃসংবাদই বলা যায়। ইউক্রেনের রাজধানী কিয়েভে হাইপারসোনিক মিসাইল মেরেছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে শুধুমাত্র হাইপারসোনিক মিসাইল নয়, হাইপারসোনিক মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এবং ভয়ঙ্কর ড্রোন হামলায় বিপর্যস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভ। আমরা বিস্তারিত জানাবো এই নিউজে। কিছুক্ষণ আগে পাকিস্তানে বড় ধরনের হামলা হয়েছে। হামলা করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি নামক একটি প্রক্সি বাহিনী, যেই বাহিনী পাকিস্তানের সেনা সদস্যদের বহনকারী ট্রেনে হামলা চালিয়েছে। এখন পর্যন্ত নিহত 24 জন, আহতের সংখ্যা 100-র কাছাকাছি। সেটা নিয়েও ডিটেলস আলোচনা করব এবং সংবাদ দেব ইরান আমেরিকা যুদ্ধ বন্ধের চুক্তির কাছাকাছি পৌঁছে গিয়েছে। যে কোনো সময় ইরান এবং আমেরিকার মধ্যে একটি শান্তি চুক্তি ঘোষণা হবে। কিন্তু তার আগেই হোয়াইট হাউসে গোলাগুলির ঘটনা ঘটেছে। হোয়াইট হাউসে প্রাঙ্গণে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করেছে, তাদেরকে পাল্টা গুলি ছড়েছে হোয়াইট হাউসের কর্মকর্তারা। যখনই ইরান এবং আমেরিকা কোনো শান্তির কাছাকাছি আসে, তখনই একটা অশনি সংকেত দেখা দেয়। এই গোলাগুলির পেছনে কারা থাকতে পারে? সবচেয়ে বড় কথা, নেতানিয়াহু এখন কি করছেন? যদি ইরান আর আমেরিকা একটি শান্তি চুক্তি করেই ফেলে, নেতানিয়াহু কি করবে? সেই বিষয় নিয়েও কথা বলবো আজকের লাইভে। কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন। প্রথমেই ইউক্রেনের রাজধানী কিয়েভের পরিস্থিতি দেখাচ্ছে। কিয়েভে আঘাত হেনে হাইপারসোনিক মিসাইল। তারপর থেকে এইরকম প্রচন্ড ধোঁয়ায় অন্ধকার হয়ে গিয়েছে কিয়েভের আকাশ, যেন কিয়ামত নেমে এসেছে ইউক্রেনের রাজধানী কিয়েভে। ইউক্রেন একটি খ্রিস্টান মেজরিটি কান্ট্রি হলেও পুরো নাটকের মতো ইউক্রেনের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের চেয়ারে বসেছিল ইহুদি বংশোদ্ভূত দুইজন ব্যক্তি। একজন প্রেসিডেন্ট, একজন প্রধানমন্ত্রী, দুইজন ইহুদি, এবং একজন জেলেনস্কি, যাকে আপনারা চিনেন। ইউক্রেনের মতো একটা দেশ রাশিয়াকে চ্যালেঞ্জ জানিয়েছে, বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, এবং এই সবকিছু করেছে নেটোর, বা সোজা বাংলায় বললে আমেরিকার উস্কানিতে। আমেরিকা ইউক্রেনকে ব্যবহার করছে রাশিয়াকে ধ্বংস করার জন্য, রাশিয়ার তেল সম্পদ ধ্বংস করার জন্য, এমন অভিযোগ রাশিয়ার। গত 22 এবং 23 মে ইউক্রেন অগ্রিম হামলা চালায় রাশিয়ার নভরস্কি নৌঘাটিতে। তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই নৌঘাটিটির। এছাড়া বালকা তেলের ডিপুতে সহ আরো অনেকগুলো সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিল ইউক্রেন। এটি ছিল ইউক্রেনের সবচেয়ে স্ট্র্যাটেজিক এবং বড় হামলা। ইউক্রেন শুধু রাশিয়ার হামলা ঠেকাচ্ছে না, তারা আগ বাড়িয়ে রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলো ধ্বংস করে দিচ্ছে। ছোট ছোট ড্রোন দিয়ে তারা রাশিয়ার বড় বড় জ্বালানি ক্ষেত্রগুলোকে অচল করে দিচ্ছে। এবার পুতিন আর তার আক্রোশ ধরে রাখতে পারেনি। পুতিন পাঠিয়েছে তার ব্যালিস্টিক মিসাইল, হাইপারসোনিক মিসাইল এবং ড্রোন। রাশিয়ার ওরেসনিক হাইপারসোনিক মিসাইল, যেটি একসাথে 6টি ওয়ারহেড নিয়ে হামলা করতে পারে, সেটি আবারও ফায়ার করা হয়েছে ইউক্রেনের দিকে। রাশিয়ায় হামলার জবাব পাচ্ছে ইউক্রেন কিয়েভে। ইউক্রেনের রাজধানী কিয়েভের এই পরিস্থিতি। আমরা যদি আরো কাছ থেকে ইউক্রেনের ভিডিও দেখাই, বাংলাদেশে একটি প্রবাদ আছে, আমেরিকা যার বন্ধু তার শত্রুর প্রয়োজন নেই। ইউক্রেনকে মুক্তির কথা বলে, স্বাধীনতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। এখানে আমেরিকার 3টি বড় লাভ হয়েছে। 1 নাম্বার, রাশিয়াকে ইউরোপের জন্য হুমকি দেখিয়ে ইউক্রেনকে একটা বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করছে আমেরিকা। রাশিয়ার ভয় দেখিয়ে ইউরোপের দেশগুলোর কাছে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে। পোল্যান্ডের মতো একটি দেশ, যেটি তার ইকোনমি নিয়ে বিকশিত হওয়ার পথে ছিল, পোল্যান্ডকে গতকাল 3টি F-35 ফাইটার জেট দিয়েছে আমেরিকা, এবং আরো 20-30টি F-35 দিবে। অর্থাৎ পোল্যান্ড অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার জন্য যা অর্জন করছিল, সেই সব মধুগুলো আমেরিকা খেয়ে ফেলবে। পোল্যান্ডের কাছে বহু দামি এই ফাইটার জেট দেওয়ার মাধ্যমে পোল্যান্ডের অর্থনীতির সুফলগুলো আমেরিকা তার ঘরে তুলছে।
একদিকে ইউরোপের দেশগুলোর কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করছে, অন্যদিকে রাশিয়ার তেল কিনা যাবে না, কারণ রাশিয়া ইউরোপের শত্রু, রাশিয়া ইউরোপের হুমকি। এই কথা বলে ইউরোপের কাছে আমেরিকা তার নিজের তেল বহু মূল্য বেশি দামে বিক্রি করছে। স্লোভানিয়ার প্রধানমন্ত্রী কিছুদিন আগে বিদ্রোহ করেছে ইউরোপিয়ান ইউনিয়নে যে আমরা কি এতটাই অপদার্থ, এতটাই মূর্খ, এতটাই বোকা, আমরা চোখের সামনে দেখছি রাশিয়ার সস্তা তেল আমেরিকা কিনে নিচ্ছে নানাভাবে, আর আমাদেরকে আমেরিকা থেকে বেশি দামে তেল কিনতে বলছে। দুটি লাভ করলো আমেরিকা, অন্যটি মাঝখানে কলুর বলদের মতো বলি দেয়া হচ্ছে ইউক্রেনকে। ইউক্রেনকে শুধুমাত্র প্রতিরক্ষা নয়, আত্মরক্ষা নয়, রাশিয়ার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে। ইউক্রেন অল্প কিছু ড্রোন তৈরি করে মনে করেছিল যে রাশিয়াকে পঙ্গু করে দেবে। আমেরিকার পরিকল্পনা অনুযায়ী রাশিয়ার একের পর এক তেলের ডেপুতে, গ্যাসের ডেপুতে, জ্বালানি শক্তিগুলোতে হামলা চালিয়েছে ইউক্রেন। এবার পুতিন সবচেয়ে বড় মিসাইলটি মেরেছে ইউক্রেনে। আমরা ওরেনিস মিসাইল সম্পর্কে যা জানছি, এটি প্রায় 12,000 কিলোমিটার পাল্লার একটি মিসাইল, এবং সাধারণত যেই সব এয়ার ডিফেন্স ব্যালিস্টিক মিসাইলকে ঠেকায়, এটা কোনোভাবেই এই ওরেনিস হাইপারসোনিক মিসাইলকে ঠেকাতে পারে না। এখন পর্যন্ত দুইবার ইউক্রেনের বিরুদ্ধেই এই মিসাইল ব্যবহার করেছে রাশিয়া, একবার দিনপ্রোতে 2024 সালে, এবার খোদ রাজধানী কিয়েভে। পুতিনের সাথে পুতিনের সাথে ইউক্রেনের বা জেলেনস্কির বাড়াবাড়ির রেজাল্ট পাচ্ছে কিয়েভ। এই সংঘাত যতবারই বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে, ততবারই এখানে তৃতীয় শক্তি বাদ সেধেছে। এখানে আমেরিকা গাছেরটাও খেতে চায়, তলারটাও কুড়াতে চায়। প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের সকল সম্পদ ভোগ করার জন্য ইউক্রেনকে এমন সব চুক্তি দিচ্ছে যে আমি তোমাকে এত বিলিয়ন ডলার দিয়েছি, সুতরাং তোমার যত খনিজ সম্পদ আছে সব আমার হাতে তুলে দেবা, আমার কোম্পানিগুলো এগুলো উত্তোলন করবে। আবার রাশিয়া থেকেও অনেক সুযোগ সুবিধা আদায় করতে চেয়েছে। আমেরিকার এই অতি লোভে তাঁতি নষ্ট, এই অতি লোভী প্রস্তাবনার কারণে পুতিনও রাজি হয়নি এই চুক্তিতে, জেলেনস্কিও রাজি হয়নি এই চুক্তিতে। শেষ পর্যন্ত এই দুটি দেশ নিজেরা লড়াই করছে। এখনো প্রেসিডেন্ট ট্রাম্প কিংবা আমেরিকা ইউক্রেন যুদ্ধের সর্বোচ্চ সুফল তোলার চেষ্টা করছে। প্রিয় দর্শক, একইভাবে ইরানের সাথে এইরকম একটি চুক্তি করতে চেয়েছিল আমেরিকা, তবে ইরানের সাথে এই বাহাদুরি খাটেনি। আমেরিকা ইরানের রাজধানী তেহরানে অসংখ্যবার হামলা করেছে। আবার আমেরিকা স্বপ্ন দেখছে ইরান যেন পরমাণু কর্মসূচি বাতিল ঘোষণা করে, ইরান যেন আমেরিকাকে হরমুজ প্রণালী বিনামূল্যে ব্যবহার করার সুযোগ দেয়, এরকম নানা ধরনের প্রস্তাব। কিন্তু বিনিময়ে আমেরিকা কিছুই দিতে রাজি নয়। এইরকম মামার বাড়ির আবদার নিয়ে আমেরিকা দফায় দফায় ইরানের সাথে বসেছে, কিন্তু কোনো সুবিধা করতে পারেনি। সবশেষ আমেরিকা ইরান থেকে বাঁচার জন্য তাদের একান্ত অনুগত বিশ্বস্ত চাকর ফিল্ড মার্শাল আসিম মুনিরকে পাঠিয়েছে। সবশেষ সংবাদ অনুযায়ী আমেরিকা এবং ইরান একটা চুক্তির কাছাকাছি এসেছে, উভয় পক্ষ কিছু কিছু ছাড় দিয়েছে। পরমাণু বিষয়ে কোনো আলোচনা আপাতত হবে না আমেরিকার সাথে, এটা দ্বিতীয় দফায় আলোচনা হবে। প্রথম দফায় 4টি বিষয়ে একমত হওয়ার ব্যাপারে জানা গিয়েছে। তার মধ্যে 1 নাম্বার, হরমুজ প্রণালী খুলে দেবে ইরান। 2 নাম্বার, ইরানের বিরুদ্ধে সকল নৌ অবরোধ তুলে নেবে আমেরিকা, অর্থাৎ ইরানের তেল রপ্তানিতে, ইরানের বিভিন্ন পণ্য রপ্তানিতে কোনো বাধা দিতে পারবে না আমেরিকা। এবং লেবানন সহ প্রতিটি ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার গ্যারান্টি চায় ইরান। এবং চতুর্থত এই অঞ্চল থেকে আমেরিকান সেনাদেরকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইরান। সেই সাথে ইরানের যে পরিমাণ ডলারগুলো আটকে রেখেছে আমেরিকা, সেখান থেকে অন্ততপক্ষে $25 বিলিয়ন ইরানি সম্পদ ছাড় দিতে হবে। এই ধরনের একটি চুক্তির খুব কাছাকাছি চলে এসেছে ইরান এবং আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে এই যুদ্ধ খেলা থেকে নিজেকে বেরিয়ে আনতে। এখান থেকে অন্তত ট্রাম্পের লাভের কোনো সুযোগ ট্রাম্প দেখছে না, যে কারণে ইরান থেকে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজছে। তবে এই জায়গায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ নেতানিয়াহুকে কি বলে সান্ত্বনা দিবে
আমেরিকা। সেজন্য আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলছে, আমি যা কিছু করছি তার সবকিছু ইসরায়েলের স্বার্থে, ইসরায়েলকে খুশি করার জন্য, ইসরায়েলের অকল্যাণ হয় এমন কিছু করব না। যদিও এটা কথার কথা, কিন্তু নেতানিয়াহু কি এই কথায় মানবে? কি ভাবছে নেতানিয়াহু? গতকাল পর্যন্ত ইসরায়েলি মিডিয়াগুলো বলছে যে 50-50 চান্স, হয় যুদ্ধ বন্ধ নতুবা আবার আক্রমণ। তারা যে কোনো সময় আক্রমণের জন্য প্রস্তুত হয়ে আছে। এই মুহূর্তে ইসরায়েলি পত্রিকা টাইমস অফ ইসরায়েলের হেডলাইন হলো, ইউনাইটেড স্টেটস এন্ড ইরান ডিল উড সি 60-ডে ট্রুস উইথ হরমুজ ওপেন, টক অন হাইলি এনরিচড ইউরেনিয়াম। অর্থাৎ 60 দিনের জন্য আমেরিকা এবং ইরান একটা নতুন যুদ্ধবিরতিতে যাবে। তারপর আলোচনা হবে পরমাণু নিয়ে। খুব ইন্টারেস্টিং বিষয়, পরমাণু নিয়ে কিন্তু কোনো আলোচনা হয়নি, আলোচনার শিডিউলেও পরমাণু নেই। ইরান বলছে, আগে দেখি আমেরিকা আমাদের টাকাগুলো ফেরত দেয় কিনা, তারপর আমরা ভেবে দেখব পরমাণু নিয়ে আলোচনা কি করা যায়। ইরানি কূটনীতিবিদরা এই দীর্ঘ সময় আমেরিকাকে কূটনৈতিক মারপেচে ব্যস্ত রেখেছে। সেই সময় তারা নিজেদের শক্তি বৃদ্ধি করেছে। ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি আলোচনার মধ্যে আমেরিকা ইরানে কোনো ধরনের হামলা চালানোর চেষ্টা চালায় তাহলে ইরান 3টি প্রতিক্রিয়া জানাবে। 1 নাম্বার, ইরান এবার মধ্যপ্রাচ্যের বাইরেও হামলা চালাবে। রোমানিয়া, গ্রিস কিংবা জার্মানির মতো দেশে আমেরিকার ঘাঁটিগুলো টার্গেট হতে পারে। 2 নাম্বার, ইরান এবার নতুন অস্ত্র প্রদর্শন করবে। 3 নাম্বার, ইরান এবার নতুন টেকটিক্স এবং নতুন ফ্রন্ট খুলবে। সবকিছু মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে যে এই মুহূর্তে ইরান যুদ্ধ কন্টিনিউ করলে এটা আমেরিকার অর্থনীতির জন্য সব দিক থেকে ক্ষতিকর। সে কারণে আমেরিকা তড়িঘড়ি করছে ইরানের সাথে একটি যুদ্ধ বন্ধের ঘোষণা দিতে। আজকে কয়েক ঘন্টার মধ্যে এরকম একটি ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। এইরকম কোনো আপডেট আসলে আমরা অবশ্যই তুর্কিপিডিয়া থেকে আপনাদেরকে জানিয়ে দেব। ইরান কত হাজার ডলার আমেরিকার কাছে আটক আছে? ইরানের $100 বিলিয়ন বেশি, ধারণা করা হয় $120 বিলিয়ন অর্থ আমেরিকার কাছে আটক আছে। এবং এই যুদ্ধ বন্ধের প্রথম দফায় কমপক্ষে $25 বিলিয়ন ইরানকে ফেরত দিতে হবে। এবং ইরান বলছে, আগে টাকা দাও, তারপর আমরা পরমাণু নিয়ে আলোচনার বিষয়টি ভেবে দেখব। কারণ আমেরিকাকে বিশ্বাস করে ইরান যদি সবকিছু দিয়ে দেয়, সবকিছুতে রাজি হয়, আমেরিকার ভুল পাল্টাতে কি বেশি দেরি হবে? আমেরিকাকে কি বিশ্বাস করা যায়? আমেরিকা ইসরায়েলের আগে যত মানুষের সাথে যত চুক্তি করেছে, কতটুকু চুক্তি তারা পালন করেছে, সেটা একটা বড় প্রশ্ন। সে কারণে অন্তত $25 বিলিয়ন ক্যাশ ফেরত চায় ইরান। ইরান যদি এই $25 বিলিয়ন ক্যাশ ফেরত পায়, সেটি হবে ইসরায়েলের গালে অনেক বড় চপেটাঘাত। নেতানিয়াহু কিভাবে মেনে নেবে সেটি এখন দেখার বিষয়। এবং হঠাৎ করে দেখা যাচ্ছে ওয়াশিংটন ডিসিতে, হোয়াইট হাউসে গোলাগুলির ঘটনা ঘটেছে। কারা এই গোলাগুলির ঘটনা ঘটাচ্ছে? কেন এই গোলাগুলির ঘটনা ঘটছে? অল্প কিছুদিন আগেও এই ধরনের একটি ঘটনা ঘটেছে, আবারও হোয়াইট হাউসে গোলাগুলির ঘটনা ঘটেছে। সুতরাং মনে হচ্ছে একটি পক্ষ কোনোভাবেই মেনে নিতে পারছে না ইরান বা আমেরিকা একটা যুদ্ধ বন্ধের চুক্তির দিকে যাচ্ছে। যে কারণে আমেরিকাকে ডাইভার্ট করার জন্য, ডোনাল্ড ট্রাম্পকে হুমকি বা ভয় দেখানোর জন্য এরকম কাজ হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বহুদিন ধরে একটা ভয়ে আছে, সেই ভয়টার নাম হলো অ্যাপেস্টিন কেস। ডোনাল্ড ট্রাম্পের কিছু ব্যক্তিগত ছবি আছে কিছু নাবালিকা মেয়ের সাথে, এইরকম একটা গুঞ্জন রয়েছে। এবং সে কারণে ট্রাম্প যখনই কোনো শান্তি চুক্তি করতে যায়, তখনই অ্যাপেস্টিন ফাইলের কাহিনী ট্রাম্পের চতুর্দিকে এসে ঘোরা শুরু করে দুঃস্বপ্নের মতো। এবার হোয়াইট হাউসে গোলাগুলির মাধ্যমে ট্রাম্পকে কি কেউ মেসেজ দিচ্ছে? এর আগেও হোয়াইট হাউসে গোলাগুলির ঘটনা ঘটেছে। তাতে যারা অ্যারেস্ট হচ্ছে তাদের ব্যাপারে মিডিয়া আর খুব বেশি কিছু বলছে না। তারা কারা, কোন উদ্দেশ্যে হোয়াইট হাউসে গুলি করে, কি চায় তারা? এটা যদি কোনো মুসলমান করতো তাহলে কেয়ামত হয়ে যেত, কিন্তু দে আর নট মুসলিম। এই বিষয়গুলো অনেক সন্দেহের জন্ম দেয়। প্রিয় দর্শক, আমরা অপেক্ষায় আছি, যে কোনো সময় ইরান আমেরিকার মধ্যে একটি যুদ্ধ বন্ধের ঘোষণা আসলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আজকের লাইভ শেষ করার আগে ব্রেকিং সংবাদ জানাচ্ছি পাকিস্তান থেকে। পাকিস্তানের কোয়েটা, বেলুচিস্তানের রাজধানী কোয়েটা রেল স্টেশনে সামরিক সদস্যদের বহনকারী একটি ট্রেনে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় এখন পর্যন্ত 24 জন নিহত হয়েছে, আহত হয়েছে 82 জন। হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি। বেলুচিস্তান লিবারেশন আর্মি নামক এই আর্মিটি বিভিন্নভাবে ভারত থেকে সাহায্য, সহযোগিতা, লজিস্টিক এবং আর্মস এমিউনিশন পেয়ে থাকে বলে পাকিস্তান অতীতে অনেকবার অভিযোগ করেছে।
ভারত সরাসরি ভারত সরাসরি পাকিস্তানকে হিট করার সাহস করে না। সে কারণে ভারত বিভিন্ন প্রক্সির মাধ্যমে পাকিস্তান আর্মিকে টার্গেট করে। সেই প্রক্সির একটা বেলুচিস্তান লিবারেশন আর্মির মতো সেকুলার প্রক্সি, আরেকটা আবার টিটিপির মতো ইসলামী নামধারী গোষ্ঠী। এই উভয় পক্ষই ভারত থেকে সহযোগিতা পায় বলে বিভিন্ন রকম অভিযোগ রয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। শুধুমাত্র পাকিস্তান আর্মিকে ধ্বংস করা, পাকিস্তানকে ধ্বংস করা, পাকিস্তানের ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করাই একমাত্র টার্গেট নয়। ভারত ফিলিস্তিনিদের বিরুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সম্প্রতি আল জাজিরার একটি অনুসন্ধানী প্রতিবেদনে দেখা গিয়েছে গাজা গণহত্যার সময় ইসরায়েলকে 51টি দেশ অস্ত্র দিয়েছে, 51 কান্ট্রিজ, মোস্ট অফ ইউরোপিয়ান কান্ট্রিজ, এবং তার মধ্যে সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অর প্রোভাইডার হলো ইন্ডিয়া। ফিলিস্তিনি মুসলমানদের সাথে ইন্ডিয়ার শত্রুতা কিসের? কিসের শত্রুতা? কেন এই গণহত্যা ইন্ডিয়া ইসরায়েলকে অস্ত্র দিবে? ভারতের বিজেপির ক্ষমতাধর বিজেপির নেতা নরেন্দ্র মোদী এবং নেতানিয়াহুর কমন শত্রু যেন মুসলমানরা। যেখানে মুসলমান সেখানে তারা একজোট। কাশ্মীরের মুসলমানদেরকে কিভাবে নিপীড়ন করা হবে সেখানে যৌথভাবে টেকটিক্স নির্ধারণ করছে নেতানিয়াহু এবং মোদী। মোদীকে কৌশল শিখাচ্ছে নেতানিয়াহু, মোদীর বাহিনীকে ট্রেনিং দিচ্ছে ইসরায়েল। আবার ফিলিস্তিনিদের নির্যাতনের ব্যাপারে, ফিলিস্তিনিদের গণহত্যার ব্যাপারে অস্ত্র দিচ্ছে নরেন্দ্র মোদী। সুতরাং যারা মনে করে পাকিস্তানের একটি অংশ আলাদা করে নরেন্দ্র মোদীর থেকে অস্ত্র নিয়ে সাপোর্ট নিয়ে পাকিস্তানকে ভাঙবে, তারা আসলে নেতানিয়াহুর পরিকল্পনায় ফাঁদে পা দিয়েছে, বোঝে কিংবা না বোঝে। দেখা যাক পাকিস্তান কোয়েটার এই হামলার কি প্রতিক্রিয়া জানায়, পরবর্তী কি পদক্ষেপ নেয় পাকিস্তানকে আবারও একটা সংঘাতে ঠেলে দিতে এই ধরনের চোরাগুপ্তা হামলার ঘটনাগুলো ঘটানো হয়েছে। পাকিস্তান, ইউক্রেন এবং ইরান, আমেরিকা এই সকল বিষয়ে সবশেষ আপডেট জানতে চোখ রাখুন তুর্কিপিডিয়া নিউজে। আমার একজন দর্শক কমেন্ট করেছেন, আপনার মুখে হাসি হাসি ভাব, কি ব্যাপার? ব্যাপার হলো ইরান আমেরিকা থেকে $25 বিলিয়ন আদায় করতে যাচ্ছে এবং আমেরিকার সাথে যুদ্ধ বন্ধে একটা চুক্তিতে রাজি করাতে যাচ্ছে, যেখানে ইরান নিজের বড় কোনো ছাড় দেয়নি, নিজের অধিকার সবকিছু হাতে রেখেই চুক্তি করতে যাচ্ছে। এ কারণেই আমার মনটা একটু খুশি। যদি ইরান সত্যি একটি যুদ্ধবন্ধের চুক্তি করতে সফল হয় তাহলে আমরা পরবর্তী লাইভে জানাবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আজকের মতো আবারও দেখা হবে পরবর্তী লাইভে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক, পরিপূর্ণ নিউজটি দেখলেন। আজকে 2-3টা কান্ট্রির নিউজই আপনারা জানতে পারছেন এবং সবকিছু বুঝতে পারছেন। তো মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। আর এই ভিডিওতে আমি জানিয়ে দেই, আগের ভিডিওতে কারা কারা সাবস্ক্রাইব করে কমেন্ট করেছেন। তো ফাহমিদা ইয়াসমিন সাবস্ক্রাইব করে কমেন্ট করেছেন, এমডি নাইম ইসলাম সাবস্ক্রাইব করে কমেন্ট করেছেন, তারপরে রাফি ইসলাম সাবস্ক্রাইব করে কমেন্ট করেছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে থাকার কারণে আপনাদের জন্য সবসময় আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।